হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো স্পেন। স্পেনে ট্যুরিস্ট ভিসায় যেয়ে কিভাবে আপনারা সেটেল হতে পারবেন একদম ইজিতেই। 2 বছরের মাথায় আপনারা টিআরসি পাবেন, তারপরে পিআর পাবেন, তারপরে আপনার পাসপোর্ট পাবেন। তো এই সুজন্য এই সুবর্ণ সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো চলুন, তার প্রথমেই আমি বলবো হলো কিভাবে ট্যুরিস্ট ভিসা অ্যারেঞ্জ করবেন। আমার এই চ্যানেলে আমেরিকার ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। ঠিক সেম ক্যাটাগরিরই আপনারা একদম সেম ট্যুরিস্ট ভিসা পেতে হলে এরকম সেম ক্যাটাগরিতে এই কাজগুলো করতে হবে, তাহলে আমরা ট্যুরিস্ট ভিসা আমরা পাবেন। তো সেই বিষয়ে আগে একটু কথা বলবো। তার আগে আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। নাম্বার ওয়ান হলো ট্যুরিস্ট ভিসা। যে কোনো দেশে যদি ট্যুরিস্ট ভিসা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে। যেটা আমি আমার ভিডিওতে বলছি, ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন। অন্তত কয়েকটা দেশ আপনাকে ঘুরতে হবে এবং কিছু কিছু দিন গ্যাপ, অর্থাৎ কিছু মাস গ্যাপ রেখে রেখে ওই দেশগুলো ভ্রমণ করতে হবে। অন্তত 5 থেকে 7টা দেশ। যারা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আহ তুরস্ক, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কয়েকটা দেশ যদি আপনি ভ্রমণ করতে পারেন এবং এটা একটা পেজ, আপনার ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলে এই ডকুমেন্টগুলো রাখবেন, ভ্রমণের যে হিস্ট্রিগুলো আপনি দিয়ে দিবেন, এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে, আমি ওই ভিডিওতে বলছি। তারপরে ট্রাভেল হিস্ট্রির পরে হলো আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। এটা আমেরিকাতেও দেখে অনেক সময় দেখে, অনেক সময় দেখে না আমেরিকান এম্বাসি, কিন্তু আপনাকে ইউরোপের যে কোনো এম্বাসিতে, যেমন স্পেনের এম্বাসিতে এটা দেখবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্ট, এটা হতে পারে আপনি একটা বিজনেস করতেছেন, সেই বিজনেসের অ্যাকাউন্টে আপনি টাকা লেনদেন করলেন, প্রপারলি লেনদেন করার পরে আপনাকে 10 থেকে 12 লক্ষ টাকা একটা সময় মজুত করতে হবে। তো এই প্রসেসটা করতে হবে, টার্গেট নিতে হবে। ধরেন আপনি 1 বছর আগে থেকে, আপনি 1 বছর পরে ভিসার জন্য দাঁড়াবেন, 1 বছর আগে থেকে আপনাকে টার্গেট নিয়ে এটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখান থেকে টাকা উইথড্র করতে হবে, ক্লায়েন্টকে দিতে হবে। ধরুন আপনি স্টক লটের বিজনেস করেন, অথবা আপনার একটা মুদি দোকান আছে, একটা বাকালা আছে, তো মুদি দোকানের টাকা এরকম লেনদেন করবেন, ক্লায়েন্টকে দিবেন চেকের মাধ্যমে, আবার চেকের মাধ্যমে জমা নেবেন। এইভাবে সর্বসাকুল্যে 10 থেকে 12 লক্ষ টাকার একটা বা 15 লক্ষ টাকার একটা ডকুমেন্ট বা একটা ডিপোজিট এখানে থাকবে। উঠাইবেন, তুলবেন, জমা দিবেন, এইভাবে করতে করতে 15 লক্ষ টাকার একটা ডকুমেন্টস থাকবে। এটা থাকবে। তারপরে তারপরে কালেকশন করতে হবে। যদি জব করেন বা বিজনেস করেন, বিজনেস করলে তো সমস্যা নেই, জব করলে আপনাকে এনওসি কালেকশন করতে হবে। তবে এইসব ডকুমেন্টস নিয়ে তারপর 2 GB এর জন্য টুরিস্ট ফি দিয়ে আপনারা জমা দিলে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তো হয়ে যাবে। যদি সবকিছুতে অথেন্টিক দিতে হবে, কোনো 2 নম্বরই কোনো কাজকর্ম করা যাবে না, 2 নম্বরই চিন্তাও করা যাবে না, সবকিছু অথেন্টিক দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা হয়তোবা হ্যাঁ ভিসা পেয়ে যেতে পারেন। তবে এটা আগে ট্যুরিস্ট ভিসার যে ক্যাটাগরি গুলো আছে, এগুলা আপনারা তারও গুগল করে নিবেন, আপনারা দেখে নিবেন। এই এই জিনিসগুলো আপনারা আগে এনশিওর করে নেবেন। এবার বলি ট্যুরিস্ট ভিসায় কি কি কাজ করলে আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসা থেকে আপনারা আপনাদের টিআরসি কার্ড পাবেন স্পেনে, বা ট্যুরিস্ট ভিসা থেকে আপনারা সেটেল হতে পারবেন স্পেনে, পিআর পাবেন, তারপরে আপনারা আহ, আপনাদের রেড পাসপোর্ট পাবেন, কাঙ্ক্ষিত রেড পাসপোর্ট। দেশ রেড পাসপোর্ট পাওয়ার পর ওই দেশ থেকে আপনারা ইউরোপের 26টা দেশের যে কোনো দেশে ইচ্ছা মতো জব করতে পারবেন, বসবাস করতে পারবেন। শুধু আপনার একটা দেশের পাসপোর্ট বা পার্মানেন্ট পিআর থাকা এবং পাসপোর্ট থাকলেই এনাফ। তবে ওই দেশের যদি আপনি চিন্তা করেন যে স্পেন যাবেন, ট্যুরিস্ট ভিসায় যাবেন, ওখানে যে সেটেল হবেন, তাহলে 1 বছর আগে থেকেই আপনি স্পেনিশ ভাষাটা শিখা শুরু করতে দিবেন। নাম্বার ওয়ান হলো এটা, ভাষা একটা ব্যারিয়ার, আপনাকে এটা লাগবে।
আপনি অন্তত কমিউনিকেশন করতে পারেন, যেটা ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন অফিসে যে বিভিন্ন কাজে, অথবা আপনার চাকরির সুবাদে আপনি যখন চাকরি করবেন তখন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা। 2 নম্বর হলো একটা বাসার নাম্বার লাগবে, একটা অ্যাড্রেস লাগবে, অর্থাৎ একটা বাসা লাগবে। ধরেন আপনি গেছেন, আপনি ওই দেশের বা একটা বাসা নিতে, স্পেনের একটা বাসা ভাড়া নিতে, 2 রুমের একটা বাসা ভাড়া নিতে 1500 ইয়া আপনার ইউরো লাগে, 1500 ইউরো। এটা হলো মাসে, এটা হলো 1500 ইউরো লাগবে একটা মাসে, একটা 2টা রুম, একটা ডাইনিং, একটা কিচেন, এটা দিয়ে। তো এটা দুশ্চিন্তার কারণ নাই। এটা করতে হবে এইভাবে, আপনারা এরকম আপনার ক্যাটাগরির লোক কয়েকজন পাবেন, 3 থেকে 4 জন মিলে বাসা নিবে, বা 4 জন 5 জন মিলেও আমরা বাসা নিব। বাসা নিলে তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার দায়িত্বে নিবেন বাসা, কিন্তু আর নাম্বার কিন্তু একটাই পাবেন, অ্যাড্রেস। এটা দিয়ে কিন্তু জনে জনে সবাই করতে পারবেন না। একজনের নামে একটা বাসা, আপনার নামে যে বাসার নাম্বারটা হবে এটা অন্যজন ইউজ করতে পারবেন না। অতএব আপনি বাসা ভাড়াটা নিবেন আপনার দায়িত্বে নিয়ে, সাথে পার্টনার নিয়ে নিবেন, তাহলে সুবিধা হবে। এইভাবে বাসার অ্যাড্রেসটা করবেন, বাসা ম্যানেজ করে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নেবেন, অর্থাৎ তারপর একটা নাম্বার পাবেন। দেন হলো আপনার হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কার্ড নাম্বার। স্পেনে যদি হেলথ কার্ড নাম্বার থাকে তাহলে আমরা টিআরসি জন্য অ্যাপ্লাই করতে পারবো। হেলথ কার্ড নাম্বারটা ইন্স্যুরেন্স করে নিতে হবে, এবং সেই অনুযায়ী মান্থলি আপনাকে ইন্স্যুরেন্সের টাকা জমা দিতে হবে। তাহলে আপনাকে একটা হেলথ কার্ড দিবে, একটা হেলথ কার্ডের নাম্বার দিবে, এবং সেই নাম্বার অনুযায়ী আপনি আপনি চিকিৎসা ফ্রি। যদি ওই হেলথ কার্ডটা না থাকে তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আর চিকিৎসাও ফ্রি পাবেন না। যদি হেলথ কার্ড থাকে চিকিৎসা ফ্রি নিতে পারবেন। তারপর হলো জব ম্যানেজ করা। আপনি যখন হেলথ কার্ড হয়ে যাবে, আপনার বাসার অ্যাড্রেস হয়ে যাবে, আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে আপনি জব অ্যারেঞ্জ করা কোনো মন্দই মন্দই না। সবচেয়ে বড় কথা হলো যে ক্যাটাগরি আমি আগে থেকে বলছি আমার বিভিন্ন ভিডিওতে, খুব ভালোভাবে জব পেয়ে যাবেন আপনারা এখান থেকে। যারা চেষ্টা করবেন অন্তত রান্নার জন্য, বিশেষ করে সুশি বানানো, জাপানি সুশি খাবার, এই খাবারটা এখন পপুলার হলো ইউরোপের যে কোনো দেশে। আপনি পিজা বানানো, বিভিন্ন ধরনের পিজা, ক্যাটাগরি পিজা, এগুলো আপনি যখন ল্যাঙ্গুয়েজটা শিখবেন, প্ল্যান করবেন 1 বছর আগে থেকে, আপনি একটা কোর্স করে নেবেন, রান্নার কোর্স করে নেবেন, একটা শেফের কোর্স। এটা আপনার সবচেয়ে বড় কাজে লাগবে। তারপর আছেন সেলুনের কাজ। সেলুনের কাজ যদি ভালোভাবে শিখে যেতে পারেন, একটা পার্মানেন্ট চাকরি পাবেন। ওই দেশে ভালো ভালো সেলুন আছে, এবং জেন্টস পার্লার আছে, মেসেজ পার্লার আছে, এইসব জায়গাতে আপনি চাকরি পাবেন, এবং ওই চাকরি দিয়েই ওখান থেকে ট্যাক্স নিয়মিত নিয়মিত ট্যাক্স দিতে পারবেন, আপনি বাসা খরচ চালাইতে পারবেন, বাড়িতে টাকা দিতে পারবেন। কিন্তু এই কাজ যদি শিখে না যান, পাশাপাশি আপনারা ড্রাইভিং শিখবেন। ড্রাইভিং শিখলে আপনারা ফুড ডেলিভারি দিয়েও, গাড়ি কিনে ফুড ডেলিভারি দিয়েও আপনি টাকা আর্ন করতে পারবেন চাকরির পাশাপাশি। এতে আপনার টাকার পরিমাণ বেড়ে যাবে। তারপর হলো নিয়মিত ট্যাক্স দিবেন। আপনি যে বাসা নিছেন, তারপরে আপনি যে রেজিস্ট্রেশন করছেন, বাসা রেজিস্ট্রেশন, আপনি হেলথ কার্ড করছেন, এগুলা নিয়মিত পরিশোধ করতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে আপনার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। তারপর হলো আপনি যখন এইভাবে 2 বছর আপনি টাকা দিতে থাকবেন, জমা দিতে থাকবেন, ট্যাক্স দিতে থাকবেন, 2 বছর মেয়াদ শেষ হলেই আপনি সাথে সাথে টিআরসি জন্য অ্যাপ্লাই করবেন, টিআরসি কার্ড পেয়ে যাবেন। টিআরসি কার্ড পাওয়ার পরে আপনাকে 5 বছর ওয়েট করতে হবে পিআর এর জন্য। কিন্তু এর মধ্যে, এই 2 বছরের মধ্যে কোনো ক্রাইম করা যাবে না। তারপরে 2 বছর পরে যে 5 বছর মেয়াদি পিআর এর জন্য, এখানে কোনো ক্রাইম হবে না। আপনি টিআরসি পাওয়ার পরেই আপনার ফ্যামিলিকে নিতে পারবেন, বা পিআর ফ্যামিলি ট্রান্সফার করে নিতে পারবেন, বাংলাদেশ থেকে আপনার বাচ্চা কাছ থেকে নিতে পারবেন। তারপরে পিআর পাওয়ার পরে আপনি আরো 5 বছর তখন দেশে আসতে পারবেন, যেতে পারবেন। হুম তবে আরো 5 বছর ওয়েট করতে হবে আপনি রেড পাসপোর্টের জন্য। যখন পাসপোর্ট মেয়াদ শেষ হবে, অন্তত 10 থেকে 12 বছর লেগে যাবে। আপনি যদি সবকিছু লিগালি থাকেন তাহলে 10 থেকে 12 বছর লেগে যাবে আপনার রেড পাসপোর্টটা পাইতে। তাহলেই আপনার মানে স্বপ্ন পূরণ হবে রেড পাসপোর্ট পাইলে। তো এই ছিল আজকের ট্যুরিস্ট ভিসা কিভাবে স্পেনে সেটেল হবে, ট্যুরিস্ট ভিসা গিয়ে, সেটার ভিডিও। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এই সংক্রান্ত ইমিগ্রেশন বিষয়ে ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।